আজ তো বেশিরভাগ খালি শয়তানের লাগি খড্ডায় আর দুনিয়ার লাগি খড্ডায়। কথা লাগে হয়েছে কিছু সাহাবাই কেরাম আপনার জীবনী পড়ো, বুঝতে পারবে তারা আল্লাহরে খুশি করার জন্য কিভাবে তাদের জীবন দিছ। একটা ঘটনা হয়ে আমি মূল আলোচনার দিকে যাইব, খুব নজর দিয়া খেয়াল করিয়া গুলো। মুতার যুদ্ধের ঘটনা আমরা শুনছি, আরো অনেকবার ওয়াজ ওলামায়ে কেরাম হলে বয়ান করছে। জর্ডান ও মুতা নামে একটা জায়গা আছে, আল্লাহর নবীর জমানা। নবীজি আপনার দাওয়াত নামা ফাটাই ফাটাই এক একজন সাহাবী অকল দিয়া এক এক দেশের বাদশাহর কাছে ইমানের দাওয়াত দিয়া সিটি ফাটাইতা। একবার আল্লাহর নবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে পত্র দিয়া সিটি দিয়া বসরার বাদশার কাছে পাঠাইছ, যাও তুমি কলিমার দাওয়াত দিও সিটির মাধ্যমে। আল্লাহর বান্দারা, রাস্তার মধ্যে জর্ডানের মুতা নামে একটা প্রান্তর আছে, একটা এলাকা আছে। ওই এলাকার মধ্যে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলা, রোমান সম্রাটর একজন শাসন করতাম, নাম হইল সুরাহ বিন ইবনে আমর গাসসানি। আল্লাহর নবীর সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওখানে যখন ফাইলাইল, বান্দিয়া হত্যা করে বালাইল, জমিন তাকে শহীদ করে দিল। আল্লাহু আকবার। ও যুবক ভাই, হারিস ইবনে উমাইর শহীদ হয়ে গেলাম, খুব নির্যাতন দিল, কষ্ট করলা, কুটার লগে বান্দিয়া তুইয়া খুব নির্যাতন করলো। এই সুরাবিল ইবনে আমর গাসসানি বড় কষ্ট দিল। এই খবরটা নবীজির খেদমত যখন পৌঁছিল, নবীজির বড় দুঃখ লাগলো খলিজার মধ্যে। কারণ পৃথিবীর নিয়মের মধ্যে, পৃথিবীর দেশগুলা চলতেছে, রাষ্ট্রগুলা চলতেছে, সিস্টেমের মধ্যে নাই কোনো দূতরে আপনার মারা, কোনো রাষ্ট্রদূত যারারে ফাটানিও এরারে হত্যা করা, কোনো চিঠি বাহক যারারে ফাটানিও চিঠি লইয়া জানেওয়ালা বাহক এরারে হত্যা করার কোনো নিয়ম নাই, সিস্টেম নাই। এই চূড়ান্ত অন্যায় করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করার জবাব দেওয়ার জন্য 3000 সাহাবায়ে কেরাম হলোর একটা জবাত, একটা দল নবীজি এখানে বললা। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3000 সাহাবায়ে কেরামের একটা জমাত ওই জর্ডানের মুতার প্রান্তর ফাটাইবার সিদ্ধান্ত করলা। নবীজি মজলিস কায়েম করলাম, ডাক দিয়া কইলাম, যায়েদ খানম। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি উপস্থিত আছি। নবীজি ফরমাইলা, যায়েদ যদি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমার চাচার ঘরের ভাই জায়ফর বিন আবু তালিব খানো তুমি দাঁড়াও। সঙ্গে সঙ্গে জায়ফর বিন আবু তালিব লাব্বাইক হয়ে দাঁড়াই গেলা, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। যায়েদ বিন হারেস যদি শহীদ হয়ে যান, জায়ফর বিন আবু তালিবে ইসলামের পতাকা উঠাইবা, ইসলামের আমিরর ওই জামাতর আমিরর দায়িত্ব পালন করবা। আর যদি আপনার জায়ফর বিন আবু তালিব শহীদ হয়ে যান, তাহলে 3 নম্বরের নাম ঘোষণা করলা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নামে একজন সাহাবীর নাম তুমি খানো উঠো। যদি তারা 2 জন শহীদ হয়ে যান, তুমি ইসলামের পতাকা উঠাইবা, তুমি আমিরর দায়িত্ব পালন করবা। এইভাবে নবী যে 3 জনের নাম ঘোষণা করলাম। বিষয়টা বুঝবা আপনারা? কতজন সাহাবী পাঠাইতরা? কতজন? 3000। কতজন সাহাবী পাঠাইতরা? 3000। কমান্ডার কয়জন? তখন 1 জন। নাম নবীজি কইছেন কয়জনের? 3 জনের। ও যুবক ভাই, এক ইহুদিয়াই ঘোষণা শুনিলাইল, সঙ্গে সঙ্গে সে ঘোষণা করল, বনি ইসরাইলের নবী হলে যখন এইভাবে ঘোষণা করত, তারা একজনও ফিরিয়ে আইতো না। তার মানে এই 3 জনের নাম ঘোষণা হয়েছে, এরা সবাই মুতার প্রান্তর শহীদ হয়ে যাইব। আল্লাহর বান্দারা,
নবী যে ফরমাইলা যাও বাড়িয়া করতে তুমি তার সালাম জানাই আইও, বিদায় লই আই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি খানো যাইতাম, আমার তো বাড়ি ঘর নাই, আমি আপনার পালক পুত্র, আপনি আমারে যুদ্ধর ময়দানে যাইবার লাগে হুকুম দিতরা, আমার তো আর গিয়া বিদায় নিবার জায়গা নাই। জায়ফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলাম, বিবির গিয়ে ডাক দিয়া কইলা, বিবি, দীর্ঘদিন তোমার নিয়ে জীবন যাপন করলাম, জীবনে অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, মেহেরবানি করিয়া তুমি আমার উপরে থাকি, আমি যেটা ভুল ত্রুটি করছি তুমি আমার উপরে থাকি দাবি ছাড়ি আমারে ক্ষমা করে দিও। আমি জেহাদের ময়দানও যাই আর গিয়া হয়তো তোমার সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে না। ও যুবক মায়ের, জায়ফর বিন আবু তালিব ওর বিবিয়ে তান স্বামীর লাগি হাত উঠাই আবার দোয়া করা শুরু করলা। বাধা তো দিতে পারত না, তুমি যাইও না, হাত উঠাইয়া দোয়া করা শুরু করলা, ও মালিক, আমার স্বামীরে আপনি জিহাদের ময়দান তাকে গাজী বানাইয়া বাড়িতে পৌঁছাইয়া দিও। হযরতে জায়ফর বিন আবু তালিবে তলোয়ারের উল্টা সাইড দিয়া আতর মধ্যে আঘাত করিয়া কইলা, বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তুমি উল্টা দোয়া করনাই, আমার নবী যে তিনজনের নাম কইছ, আমার আগেও একজন আছে, বাদেও একজন আছে, তার মানে ওই ময়দানে আমি শহীদ হয়ে যাইব, তোমার লগে আর কোনোদিন আমার দেখা হবে না। আল্লাহু আকবার। কও আরো জোরে করে কও আল্লাহু আকবার। জিহাদের ময়দানও জানিয়া বুঝিয়া যাইতরানি, না না বুঝিয়া যাইতরা কৌসাইড। নবী যে তিনজনের নাম কইছ, আমার আগে আমার ভাই জায়েদ শহীদ হয়ে যাইবা, আমার পরেও একজন শহীদ হয়ে যাবা, আমিও শহীদ হয়ে যাইব। বিবিরে কইলা, বিবি, তুমি উল্টা দোয়া করিও না, আমি জিহাদের ময়দানে যাই আর কি আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে যাইয়া যদি আমি ঘুরিয়া না আসি, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। কও সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন শাদী করিয়াছ, এখনো পর্যন্ত বিবির লগে দেখা হয় নাই, বিবির লগে মুলাকাত হয় নাই। গিয়া হুনের বাড়ির মধ্যে বিবি কোরআন শরীফের তিলাওয়াত করতরা। আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির ডাক দিয়া কইলা, বিবি, সামান্য কিছু সময় লাগি তিলাওয়াত তোরা বন্ধ করো, সামান্য কিছু সময় লাগি তোরা তিলাওয়াত বন্ধ করো, আমার কথাটা খেয়াল করে শোনো। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনারে আমি শাদী করে আনছি, আপনি মদিনার একজন সুন্দরী, আপনার কোনো হক আমি আদায় করতে পারছি না, মেহেরবানি করে দয়া করে আপনি আমারে মাফ করে দিও। বিবিয়া ডাক দিয়া কইলা, ও স্বামী, আমি তো আপনার বিবি, আমি মদিনার একজন সুন্দরী, আমারে আপনি শাদী করে আনছেন, এখনো পর্যন্ত বালামতে আপনার চেহারা আমি দেখলাম না, আপনিও আমার চেহারা দেখলা না, মেহেরবানি করি দয়া করি আপনি ঘরের ভিতরে একবার থাকবা, আপনার চেহারা খানটা আমি দেখি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কইলা, না না, আমি তোমার চেহারা দেখতে চাই না, কারণ তোমার সামনে যদি যাই তাহলে তোমার আমার দুইজনের মধ্যে মহব্বত পয়দা হইব। আমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহরে খুশি করার জন্য জিহাদের ময়দানে যাইয়ার গিয়া শুধুমাত্র আইছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। ওই ময়দানে আমি শহীদ হয়ে যাইতাম পারে, হয়তো তোমার লগে আর কোনোদিন দেখা হবে না। ও যুবক ভাই, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি কইলা, না না, এক মুহূর্তের কারণে আমি কোনো মহব্বত তোমারে দেখাইতাম না, আমি শুধুমাত্র তোমার চেহারাটা দেখতে চাই, তোমারে পরিচয় বানাবতে করতে চাই, যাতে কিয়ামতের ময়দানে লাখো করোড়ো মানুষের মাঝখানে আপনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে আমার স্বামী হিসেবে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। কও আরো জোরে করে কও সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমান, না না, আমি
আমি তোমার একটা কথা কই, তুমি খেয়াল করে শুনো। বলে কিটা? তুমি যদি বিশ্বাস রাখো আমি আল্লাহর জন্য যাই আর আল্লাহর নবীর জন্য যাই আর আল্লাহরে খুশি করার জন্য যাই আর ওই ময়দানে গিয়া যদি আমি শহীদ হয়ে যাই, ওই ময়দানে গিয়া যদি আমি জীবন দিলাই, আর তোমার ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে আমি আল্লাহর জন্য দিছি, আল্লাহর নবীর জন্য দিছি, তাহলে কিয়ামতের ময়দানে তোমারে আবারে আল্লাহ পরিচয় করাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওখান হইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়ির থেকে রওনা দিলেই না। জায়ফর বিন আবু তালিব হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতর আমির হিসাবে, কমান্ডার হিসাবে 3000 সাহাবায়ে কেরামের একটা জামাত জর্ডানের দিকে রওনা দিছিল। কিছু দূর যাওয়ার পরে তারা জানতে পারলাম যে রোমান সম্রাট 1000 2000 নাই, প্রায় 3 লক্ষ সেনা অকল জমা করছে। প্রথমে 1 লাখ, তারপরে 2 লাখ। আল্লাহর বান্দারা এবার মুসলমান অকল চিন্তার মধ্যে পড়ে গেল, কিতা করা যায়? আমরা তো দুর্বল, আমরা কমজোর, আমরা তো মানুষের সংখ্যায় কম, এখন কিতা করা যায়? সঙ্গে সঙ্গে মজলিস বইল, মশওয়ারা শুরু হইল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বক্তব্য দিলার হইলা, আল্লাহর বান্দারা আমরা এই ময়দানের মধ্যে আইছি আল্লাহরে খুশি করার জন্য। আমরা তো তলোয়ারের শক্তি লইয়া আসি নাই, লাঠির শক্তি লইয়া আসি নাই, আমরা জনবল নিয়ে আসি নাই, আমরা তো আল্লাহ এবং রসুলের বিশ্বাস নিয়ে আইছি, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আইছি। কিসের চিন্তা? কোনো ভয় নাই। চলো আমরা যদি মারা যাই শহীদ হইব, আর যদি বাঁচিয়া আসতে পারি তাহলে গাজী হইয়া বাড়িতে আইব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বক্তব্য গুনিয়া ঈমানের জজবিয়ত আরো পয়দা হইল। সাহাবায়ে কেরামের জামাত এবার করা শুরু হইল। উত্তর প্রান্তরে গেলা, যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র 3000 সাহাবায়ে কেরাম আর গैर মুসলমান 6000 3 লাখের মোকাবিলা কতরা মাত্র 3000-এ। ও যুবক ভাইয়া, এই ঘটনা আমি তোমাদের জন্য শোনায়ার ও কথাটা বুঝাইতে চাই। সাহাবায়ে কেরাম যুবক যারা, তাদের জীবনটারে কিভাবে অক্ষ করে দিলে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর তুমি আমি জীবনটারে ব্যয় করি আর জীবনটারে নষ্ট করি আর দুনিয়ার জন্য জীবনটারে আমরা খাটাইয়ার শয়তানের অনুসরণের মধ্যে। কথা ঠিক কিনা? জিহাদ শুরু হয়ে গেল। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। হও আর জোরে করে আল্লাহু আকবার। এবার জায়ফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য হাতের মধ্যে উঠাইলা যুদ্ধ শুরু করলা। আল্লাহর বান্দারা, এক পর্যায়ে জায়ফর বিন আবু তালিবর ডাইনে হাত তারা খাটি বানাই দিল, বাম হাত দিয়ে উঠে আপনার জান্নাহ খান উঠে তোলা মারি তোল্লা, বাম হাত তারা আপনার কাটি বালাই দিল। ও মুসলমান, এবার বাহু দিয়া কোনো মতে আপনার ইসলামের জান্নাহ খান দরিয়া মুখ দিয়া খামড় মারি উপরে দিয়ে তোলা মারি তোল্লা। এবার তারাইয়া গলাটারে একবারে আটকাই দিল, 2 খণ্ড করে দিল। আল্লাহর বান্দারা যখন গলা কাটিয়ে আটকাই দিল, আপনার আগলাই দিল, তারপরও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায়া দেখি গলা এক বায়, মাথা এক সাইড আর খনবাজু এক সাইডে ফালাইল, আর বুকের মধ্যে খামলাইয়া দরিয়া ইসলামের পতাকা আপনার সিধা করে খাড়া করে রাখছেন। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, গলা এক বায় কাটিয়া ফালাইল, 2 টুকরা করা হয়ে গেছে। খন বাজু এক জায়গাত, খল্লা বাজু আর এক জায়গাত, হাত আরেক জায়গাত ফালাইল, কিন্তু দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা ওখানে উঠাইয়া রাখছেন। আজকে তুমি মুসলমানের সন্তান, মুসলমানের করো জন্ম লইয়া কোরআন বিরোধী সব খাবার মধ্যে তোমারে ভাবা যায়। তুমি যুবক থাকতে আসলো ইসলাম লইয়া, তুমি যদি সমাজও কোরআন বিরোধী কোনো খাম দেখো, তুমি চেষ্টা করতে আসলো এই কোরআন বিরোধী সমাজ থেকে কেমনে দূর করা যায়। কথা ঠিক কিনা? তুমি আজকে কোরআন বিরোধী খামরে সমর্থন করো, ভালোবাসো, কোরআন বিরোধী খামর পিছনে দৌড়াও। ও যুবক, মরবাই, কবর যাইবাই,
এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, এখনো জীবনটারে তুমি বদলাইলা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 দিন হইছে পেটের মধ্যে কোনো দানা নাই, পেটের বুকে মাংসর টুমা লইয়া জিহাদের ময়দানের এক কোণার মধ্যে মাংসর টুমা সিবাইতা, হঠাৎ করে খানোর মধ্যে আওয়াজ আইল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার ভাই জায়েদ শহীদ হয়ে গেল, জায়ফর শহীদ হয়ে গেল, তুমি এখনো রুটি খারাইনি। লগে লগে 3 দিন হইছে পেটের মধ্যে কোনো দানা নাই, এক টুকরা মাংসর টুমা লইসলা সিবাইতা, ইট্টা মারি ফালাইয়া তলোয়ার হাতের মধ্যে লইয়া ইসলামের পতাকা ওখান দৌড়াইয়া গিয়া আপনার তুলামারি ধরিয়া বীর বিক্রমে ওই বেঈমানদের মাঝখানো আমায়া যুদ্ধ করা শুরু করলা। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাইনো তার জীবনটারে শহীদ করে দিলা। কও সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবায়ে কেরামের জীবন। এই যে তারা নিজের বিবিরে বিধবা বানাইলা, ফুয়া ফুড়ির এতিম বানাইলা, নিজের জীবনটা কুরবান করছেন খাল লাগি। জোরে করে কও খাল লাগি। ই আল্লাহর লাগিয়া আমরা আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে মহব্বত করতাম না করতাম না? আল্লাহর প্রত্যেকটি নির্দেশ মানতাম না মানতাম না? নবীর তরিকায় চলতাম? নবীর তরিকার খিলাফ যদি কোনো মানুষরে দেখি আমরা প্রতিহত করতাম, তারা বাঁচাইবার চেষ্টা করতাম, আমরা সমর্থন করতাম। ও মুসলমান, আজকের এই মাহফিল থেকে ওয়াদা দাও, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে তারার জিন্দেগি আল্লাহর দিনের জন্য করে দিছ। ওয়াজি তোরা ক্ষমাও কথা, আমার অসুবিধা করেন, আমি ওয়াজ করতে পারি না, তার মাইক ওয়াজ করুন, সাউন্ড বেশি হওয়ার কারণে, আমি তো অসুস্থ। ভাই এই নকল আল্লাহর নবীর সাহাবী হলে তারার জীবনটা ওই রাস্তার মধ্যে দিলাইলা। তুমি আমি খেনে দিতে পারতাম না, তুমি আমি খেনে অক্ষ করতে পারতাম না। আল্লাহর দিনের জন্য সময় দাও, দুনিয়া তো শান্তি পাইবা, কবরও গেলে শান্তি পাইবা। মেলার লাগি সময় দিবাই, দুনিয়া তো শান্তি হইবা, কবরও গেলেও শান্তি হইবা। খেউ খেউ তার বউ লইয়া মেলার যায়, ফুড়ি লইয়া মেলার যায়, মনে করে খুব বালা কাম করেন। না না, বালা কাম না। এই মেলার যাওয়ার কারণে তোমার জীবনে অশান্তি লামি আর কথা ঠিক না। কেউ তার ফুড়ি লইয়া পিকনিক খাওয়ার যার গিয়া, বউ লইয়া পিকনিক খাওয়ার যার, আর মন করের খুব বালা কাম করের। এই পিকনিকে তোমার এমন ঘটনা ঘটাইতে পারে, আর একদিন তোমার বুকে তোমারে ফালাইয়া আর একজনের লগে সফর করে লাইতে পারে। নাউজুবিল্লাহ। ইলা কত সফর খতরা না, 2 হুরুতা 3 হুরুতা তুইয়া খতরা না, খতরা না। ইটা বিপদ খেয়ে উঠাইছে, তুমি নিজে উঠাইছো। হ্যাঁ, বাইকর ঘরে লইলাই আর যারাই গিয়া তুমি ইয়ত মেলা দেখার, বাইকর ঘরে লইলাই আর যারাই গিয়ে তুমি পিকনিক খাওয়ার। হোকা নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি এই জাতিটারে এই জাতীয় কোরআন বিরোধী খাম থেকে হেফাজত ফরমা। সবাই হোক আমিন।